সে তো মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হইয়া অসুচি হয় যদি কৃষ্ণ তজে। কৌলন্যপুর গ্রামে যা অজামিল বলে এক বিপ্র আছে, ব্রাহ্মণ থেকে আর চণ্ডাল, তার পৈতাও নাই আর জপও নাই। ওর কাছে যা, ওর বাড়িতে অন্ন খেলে তোমার নোম নষ্ট হবে। এই বলে ওখানে গিয়ে যে লোমর্ষ অন্ন পেল, অন্ন পাওয়ার সঙ্গে সঙ্গে অন্ন, ভাত তো নেই, ভাতের হাঁড়ির মাথায় একটাখানি ভাঙা অন্ন লেগেছিল, ওইটুকু মুখে দিয়েছিল। নরকে পড়ে আছে অজামিল, আর ওদিকে চলে গেছে তার সেই পাতানো স্ত্রী, সে ভিক্ষা করতে। ছেলেগুলো নেংটুগুলো এলামেলা করে ঘুরতিছে, হ্যাঁ, দেখতে কালো কালো। তখন লোমর্ষকে বলে গেল, তোর স্ত্রীর গর্ভে যে আসছে সন্তান, ওর নাম নারায়ণ রাখবি, ওই থেকে উদ্ধার করবে। ঠিক দেখতে দেখতে 9টি ছেলে হয়েছে, 10ম গর্ভে সেই ছেলেটা হলো, তার নাম রাখলো নারায়ণ। মৃত্যুর সময় যমরাজা বেঁধে ফেলেছে, নিয়ে যাবে কাকে? অজামিলকে। আর তখনই পুত্রর জন্য কেঁদে কেঁদে বলছে, নারায়ণ আমায় আমায় জল দে না রে, ওরে নারায়ণ আমায় জল দে না রে, ওরে নারায়ণ আমায় জল দে না রে, নারায়ণ আমায় জল দে না রে। ওরে নারায়ণ আমায় জল দে না রে, নারায়ণ আমায় জল দে না রে। নারায়ণ আমায় জল দে, নারায়ণ আমায় জল দে, নারায়ণ আমায় জল দে। বলতে বলতে বিষ্ণুর দুধ এসে জল দিতেন যমরাজের ডাইনি সব পাঠিয়ে। এই হলো কৃষ্ণ নামের ফল। তার মানে এই জন্য পুত্রের নাম নারায়ণ, ভগবান গোপাল রাখতে হয়, যে নামে আপনার উদ্ধার পাবেন। এই জন্য ভগবানের নামে জীব মুক্তি হয়। এই হলো ডাকার মতো ডাকা। আর না বলছি নারায়ণ রে, ওইখানে বালিশের তলে টাকাটা আছে, নিবি। তবুও ভগবান বলে, মরণের সময় আমার নামটা ধরেছি। হ্যাঁ, যার যেমন ভাব তাই সে উত্তম। হ্যাঁ, যে যেমন করে ডাকতে পারে, তাকে যে চিরক্ষণ ভক্তি করে ডাকতে হবে বা ভাবতি ডাকতে পারবেন, যদি শ্রদ্ধায় হেলায়ও যদি তাকে ডাকো মরণের কালে, তবুও তিনি প্রসন্নমান হয়। প্রসন্ন কিভাবে? যেমন কারোর হাতের অক্ষর ভালো বলে সে প্রশ্ন উত্তর ভালো লিখতে পারে না, তাই তাকে প্রশ্নের উত্তরে মার্ক দিল না। শুধু হাতের লেখাটা ভালো বলে তাই একটা নম্বর দেওয়া হয়। পরীক্ষায় দেখবেন যে প্রশ্ন উত্তর থাকে, সে উত্তর দিতে পারলো না, কিন্তু এমন সুন্দর করে প্রশ্নটাকে করে লিখেছে, মাস্টারমশাই দেখে বলছে হাতের লেখাটা খুব সুন্দর, একে হাতের লেখার জন্য এই 10 মার্কের ছিল, আমি 2 দিলাম। হ্যাঁ, আবার তার নিচে প্রশ্নের উত্তরটা সঠিক লিখেছে, তার লেখা আছে 10, মানে 10 কোশ্চেনের তার এ আছে। মাস্টারমশাই ওখানে 12 লিখেছে। যদি আরেকজন মাস্টারমশাই প্রশ্ন করে 10 মার্কেটের কোশ্চেনে আপনি কি 12 দিলেন কেন? আচ্ছা, আপনারা বিচার করে বলুন তো, কেন 2 দেওয়া হলো বেশি? হ্যাঁ, ওর হাতের লেখাটা ভালো বলে বলছে মাস্টারমশাই এর লেখার উত্তর সঠিক বলে 10, আরে এত সুন্দর করে লিখেছে মূর্খ পড়তে পারবে বলে, তাই আমি মাস্টার হয়ে উপহার 2 দিলাম। ঠিক তেমনি আপনারা যদি হেলায় শ্রদ্ধায় নাম করেন, কেবলমাত্র 2 পাবেন, আর যদি ভক্তি করে ডাকেন তাহলে 12 পাবেন। রাধে রাধে। বোঝাতে পারলাম? নিতাই গৌর হরি বল। আর বিবেক কি করে? নিজে রান্না করে গোবিন্দকে ভোগ দেয়, আর কৃষ্ণ গুণ গান করে, আর তার মাঝখানে দেখতে পায় সেই মানে সেই মালিক বাবু দেখে না বিবেকের বাহ্যক পরিচিত্ত কি না, সকালবেলায় উঠে তিনি ওই কারখানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ দেয়, আর নেচে নেচে কি গায় যেন, শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা, শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা, গৌর সম্পদ গৌর পরম পদ, গৌর সম্পদ গৌর পরম পদ, গৌর নামে সদাই মতুহারা, গৌর আমার চরণ তারা, শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের হরি বল হরি বল, শয়নে
স্বপনে গৌর গৌর আমার নয়নের তারা বলো গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে তার রই না দুঃখের অবসান রে হরি শয়নে জয় গৌর, হরি বল, হরি বল। গৌর আমার নয়নের তারা শয়নে গৌর স্বপনে গৌর গৌর আমার নয়নের তারা ভগবানকে নিবেদন করে পায়, মনুষ্যত্বকে খাওয়ায়। একদিন গুরুদেব মানে একদিন দেখতে পেল মালিক বাবুর খাওয়ার আসে নাই। মালিক বাবু রেগে উঠেছে, টেলিফোনে যেন কার সঙ্গে কথা বলছে। বিবেক ছুটে গেলেন, বাবুজি বাবুজি আমি একটু কথা বলো। বিবেক তুমি এখন আমার কাছ থেকে চলে যাও, আমার মাইন্ড ভালো নয়। আমি জানি আপনার মাইন্ড কেন ভালো নয়। তুমি জানো আমার মাইন্ড কেন ভালো নয়? হ্যাঁ বাবুজি আমি জানি। বলো কিসের জন্য আমার মাইন্ড ভালো নয়, তুমি বলো আমাকে। বাবুজি তোমার বাড়ির থেকে খাবার আসেনি, আমি গোবিন্দকে ভোগ দিয়েছি, আপনি পাবেন। বিবেক বিবেক রে, যত দিন যাচ্ছে আমি তোকে দেখে না অবাক হয়েছি। আমি ভেবেছিলাম তুই কোনো নিচু পরিবারের ছেলে, কিন্তু তোর মন যে এত পর্বতের মতো উঁচু আমি জানি না। তুই খেয়েছিস? হ্যাঁ বাবু আমি তো প্রথমেই খেয়ে নিয়েছি, অথচ বিবেক খায়নি। যেটুকু ছিল সেটুকু নিয়ে টেবিলে দিল। বাবুজি আমি জানি আমার এই প্রসাদ তোমাদের ভালো লাগবে না, এখন একটু খেয়ে প্রাণ বাঁচিয়ে নেন, বাড়ি গিয়ে মা রান্না করে দিলে আপনি প্রাণ ভরে খাবেন। সুপারভাইজার মালিক তো সে প্রতিদিন মাছ মাংস খেয়েছে, কোনোদিন তো প্রসাদ খায়নি। বাহ, আজকে যেই প্রসাদ একবার মুখে দিল অবাক হয়ে গেল, এ কি খেলাম। বিবেক তুমি কি দিয়ে রান্না করেছো? কেন বাবুজি? আতপ চাল, একটু ডাল আর একটু ঘি দিয়েছি, এই খিচুড়ি করে ভগবানকে দিয়েছি। अरे क्या बनाया तुम आज के, कमाल कर दिया हमारा शरीर को, हमार हर रोज तुम्हारा कच में खाना खाएंगे। बोलो बेटा हमको देंगे ना? बाबूजी আপনি কি বলছেন? আপনি আমার মতো সাধারণ মানুষের কাছে খাবেন, কেউ কিছু বলবে না? বিবেক একদিন আমিও মারা যাব, তুমিও মারা যাবে, মরলে সবাই হব মাটি ওই একই শ্মশানে। মরলে সবাই হব মাটি একই শ্মশানে। কেন মানুষ হইয়া হিংসা করো? আরে মানুষ হয়ে হিংসা করো, মানুষের প্রাণে মরলে সবাই হব মাটি একই শ্মশানে। মরলে সবাই হব মাটি একই শ্মশানে। দেখো দেখো বিবেক, তুমি মরলেও সেই কালো ধোঁয়া উঠবে, আমি মরলেও সেই কালো ধোঁয়া উঠবে, লাল ধোঁয়া উঠবে না। তাই বলি আমি তোমার কাছে খাবো, তুমি আমায় ভুল বুঝো না। বাবুজি আমি জরুর করেঙ্গে খানা। আর সুপারভাইজার বাড়িতে খাওয়া দাওয়া করে না, পরিবারকে বলে দিল তোমরা তোমার খেয়ে নেবে, আমার ওখানে খাওয়ার মানুষ আছে, আমি ওখানে খেয়ে নেব। প্রতিদিন খাওয়া দাওয়া করে। এখন বিবেকের বেতন ছিল 5,000 টাকা, তাকে করে দিল 20,000 টাকা। আর মনুষ্যত্বের বেতন ছিল 20,000, তাকে করে দিল 5,000। কেন না মনুষ্যত্ব চুরি করেছে, ধরা পড়েছে। হ্যাঁ কি গো, উঁচু বাড়ির মানুষের মন কখনো উঁচু হয় না। উঁচু বাড়ির মানুষের প্রায় মানুষের মানে বেশিরভাগ মানুষের মনটা কিন্তু নিচু হয়। কি দেখবেন আপনি ব্রাহ্মণ, অপরাধ ক্ষমা করবেন, যদি আপনার সাধারণ মানুষ গিয়ে কোনো কিছুকে ছুঁয়ে দেন, তুই করে ছুলি গেলাম, হ্যাঁ উঁচু।
আর নিচু মানুষকে মানুষ করে না। আচ্ছা বলো তো, চারটি তো জাতি আপনারা সৃষ্টি করেছেন ভারতবর্ষের বুকে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এদের মধ্যে দামি কে? কে দামি? চারটা তো ব্যক্তি, দামিটা কে? ব্রাহ্মণ বলে আমি দামি। বলে কি করে? আমি বেদ উচ্চারণ করতে পারি। ব্রাহ্মণ আছে বদনে, ব্রাহ্মণ বেদ মুখে। ক্ষত্রিয় বলে আমি আছি বলে বেঁচে আছিস, নাহলে পাকিস্তান যদি গুলি ছাড়তো ভারত দুম করে চলে যেত, আমি রক্ষা করেছি। ক্ষত্রিয় আমি যুদ্ধ করেছি, কি করিনি? মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তব শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা প্রতিবাদ করব না, ভীরুর মতো ঘরে বসে রইব না, আমরা আমরা পরাজয় মানব না, ভীরুর মতো ঘরের বসে রইব না। আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। ক্ষত্রিয় বলে আমি আছি বলে যুদ্ধ করেছি বলে তোদের হরিনাম হচ্ছে। এখন ক্ষত্রিয়কে বৈশ্য বলছে না রে ভাই। বলে কি? না আমি আছি বলে তুই যুদ্ধ করতে পড়েছি। বলে কি করে? না আমি তোর পেটে আছি বলে। পেটে আছি বলে বলতে? বলে আমি বৈশ্য মানে চাষা, আমি ভালো করে দেরাদুনের ধানের চাষ করেছিলি বলে, তুই ভালো করে পেট ভর্তি করে খেয়েছি বলে আজকে রাইফেল ধরে। তোর পেটে যদি খিদা থাকতো পাকিস্তানে তুই ঘুম করে পড়ে যেতিস। এবারে তিনজনে মারামারি হচ্ছে। এবার শেষে আসলো শূদ্র। শূদ্র বলে না রে বৈশ্য ভাই, এ চারজনের মধ্যে আমি দামি। বলে কি করে? না ওরে ক্ষত্রিয়, তুই যে যুদ্ধ করবি তোর চরণ যদি না থাকে, কি আগে টাকা দিবি তো? এবারে বড় ব্রাহ্মণ দামি না, তোর গলা কেটে দেব, তুই হরি ভক্তি কথা বলতে পারবি তো? কায়দা আছে, কায়দা ছাড়া প্রহ্লাদ মাঠে বেরোয় না। দামি তো চরণ, এ আছে বলে তিনজন বাহাদুরি করছে। চরণ বলে আমি আছি বলে তুই যুদ্ধ করিস, চাষাকে বলে আমি আছি বলে তুই চাষ করতে পারিস, ব্রাহ্মণকে বলছে আমি আছি বলে তুই বেদ উচ্চারণ করতে পারি। আমি থাকবো না, তোকে কে টেনে টেনে নিয়ে যাবে রে? তোদের তিনজনের ভার তো আমি টেনে নিয়ে যাই, আর তোরাই আমাকে ঘৃণা করিস। কি বলে? গাড়ির মাথা ভাঙলে গাড়ি চলবে, গাড়ির কি ভাঙলে গাড়ি চলবে না। ছোট্টবেলার পড়া বুঝতে পারলেন? শূদ্রই দামি, চরণ তো সার, চরণ যদি না থাকে তুমি হবে কি করে পার? হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি শুনি পারের কর্তা জানাই বার্তা, তাই ডাকি তোমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, যারা পরে এলো
যখন চুরি করলো মনুষ্যত্ব, তাই বিবেকের কথা রাখার জন্য ওই মনুষ্যত্বকে কোম্পানিতে রাখলো, নাহলে কত আগেই কোম্পানি থেকে বের করে দিত মনুষ্যত্বকে। শুধু বিবেকের নিষ্ঠা, ভালোবাসা আর সাধনা ত্যাগের জন্য মনুষ্যত্বের বেতন প্রতি মাসে মনুষ্যত্ব গুছিয়ে রাখে, কিন্তু বিবেক সাহেবের কাছ থেকে কখনো বেতন চায় না। সেটা শুধু দুটো খায় আর কৃষ্ণগুণ গান করে আর কাজ করে। একদিন মনুষ্যত্বকে দাঁড়িয়ে আছে, বিবেককে প্রশ্ন করলো, হ্যাঁ বিবেক, হ্যাঁ বলো বাবুজি, তোমাকে তো আমি বলেছি আমার এই রুমটা শুধু পরিষ্কার করার জন্য, তুমি ওই কারখানায় ধূপ দিতে যাও কেন, পরিষ্কার করো কেন? বলে বাবুজি, আপনি আমার বাবুজি, আর আপনার বাবুজি তো ওই মন্দির যেটা থেকে আপনি 2 টাকা নিয়ে এতজন কর্মীকে খেতে দেন, সেটা আপনার মন্দির। বাবুজির যদি কখনো ভুল হয়ে যায়, বাবুজির চাকর যিনি থাকেন তিনার কর্তব্য বাবুজির মন্দিরটাকে দেখাশোনা করা। এই জন্য বাবুজি চাকর রেখেছে। আমার যদি যাওয়া ভুল হয় তুমি আমায় মাফ করো বাবুজি। জড়িয়ে ধরলেন চাকর বিবেক। কি ওরে বিবেক, তোর মনটা না কি রে এটা? সত্যিই তো, যে মালিক তার কারখানা থেকে 100 জন জীবনের পেট চলে, তাহলে মালিকের মন্দির ওই কারখানা। তাহলে আমরা চাকর হয়ে, মালিক কখনো নানান কাজে ব্যস্ত থাকে, হয়তো তার মন্দিরে ধূপ পড়ে না, আমরা যে কেউ যদি একটু ধূপ জ্বালিয়ে দিই আমাদের গতরে কি খরচ হয়ে যাবে। এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে মালিকও থাকবে অমর হয়ে আর তার কর্মচারীও থাকবে অমর হয়ে। কর্মচারী বলে যদি আমার এই ডিউটিটা, আমার এই পয়সা, আমি বেশি কেন খাটতে যাব, সে কর্মচারী বেশিক্ষণ লাস্টিং করবে না। আর কোম্পানির মালিক যদি বলে যে আমাকে এই বেতন দিতে হবে, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই, সেও কোনোদিন কোম্পানি বেশিক্ষণ রাখতে। তাই প্রত্যেকের ভাবনান চিনতে থাকা দরকার। দেখতে দেখতে একদিন মনুষ্যত্ব বিবেককে বলছে, বন্ধুরে কালকেই আমরা বাড়ি যাব, ওরে কালকেই আমরা বাড়ি যাব। ও বন্ধু, আমি কালকে আমরা বাড়ি যাব, কালকে আমরা বাড়ি যাব। কেন কালকে বাড়ি যাব কেন তুই জানিস না? গত কদিন পরেই তোর বাবা মায়ের শ্রাদ্ধ বাসর। ঠিক তো, তাহলে শ্রাদ্ধ বাসরটা কি এখানে হবে? বাড়ি গিয়ে দিতে হবে না? এই এতক্ষণে আমার বাবা মাও মরে গেছে, আমিও গিয়ে শ্রাদ্ধ দিই, চল। এই বলে সাহেবকে বুঝিয়ে 2 বন্ধু যখন বেরোচ্ছে, তখন সাহেব কাঁদছে, বিবেক আবার আসবি তো? এই দেখ তুই চলে যাচ্ছি দেখে আজকে কারখানার সবাই অশ্রু জলে প্লাবিত করছে। কেন বলতো? তুই যে নাচ গান করতিস, কি করে যে সময়টা তুই সকলের কাছ থেকে পার করে দিতিস, আজ তুই চলে যাচ্ছি, আমার টাইম বুঝি পাস হবে না। তাড়াতাড়ি করে বাবার শ্রাদ্ধ দিতে চলে আসিস বিবেক। বাবুজি জরুর আয়েঙ্গে হাম। বিবেক আর মনুষ্যত্ব দুজনের 2 টাকার বস্তা নিয়ে চলছে, আর কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে চলছে গো। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হই। ত্রিমিরা বিদারি আলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হই। টুটিল আগল নিখিল পামর, টুটিল গল নিখিল পাগল
সর্বসহায় আজি স্বর্গ জয়ী তিমির বিদাহি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগাত কয় ত্রিমির বিদারি আলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত হয়। বহিছে জানে অশ্রু যমুনা হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বহিছে ও জানে অশ্রু যমুনা 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 বহিছে ও জানে অশ্রু যমুনা হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। যশোদা বসুধা স্নেহধায় উতলা প্রাণরা খাল নাচে থই তাতা থই। হরে তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগাত কয় ত্রিমিরা বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হয়। দুই বন্ধু চলতে আছে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে পথ চলিতে আর নামে বলিতে। পথ চলিতে নাম বলিতে। আসার আগে আমার বাবু সোনা শুধু খাইয়ে যাচ্ছে আমাকে, শুধু খা, এটা নয় এটা নয়, শুধু খাওয়াচ্ছে। আর বলছে বাবা একটু গান নিবি। আরে গানের তো ডালি ভগবান আমাকে দিয়েছে, কত গান নিবি, শুধু গানই গাইবো, কথা বলবো না, তাও গান শেষ হবে। একেবারে গাও গাও কৃষ্ণ না মধুরে না কৃষ্ণ না পথ চলিতে নামে বলিতে। পথ চলিতে নাম বলিতে। একবার গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। সম্মুখে আদারি আমি গেলাম পথহারা যাত্রী। সম্মুখে আধার রাত্রি আমি যে পথহারা ওরে যাত্রী। সম্মুখে আদারি রাত্রি আমি গেলাম পথহারা যাত্রী। পথ চলিতে তারে না কথা বলিতে তারি না, পথ চলিতে তাদি নাম কথা বলিতে তাদি নাম। হরি নাম হরি বল, হরি কৃষ্ণ বল। নাম পথ চলিতে না
নামে বলিতে উলুধ্বনি পথ চলিতে নাম বলিতে একবার গাহ গাহ কৃষ্ণ নাম মধুর না হরি না একবার গাও গাও কৃষ্ণ। গাইতে হবে না, ভালো লাগে না। খিদে প্রাণ যায় হরির বল। তুই টাকার বস্তা ফেলে দিলি কেন বন্ধু? কি করব? সেই গুজরাট থেকে হাঁটতেছি বাড়ি যেতে আর মাত্র কয়েক মিনিট পথ, তোর শুধু কৃষ্ণ নাম হরি নাম। হরি পেট ভরাবে তোকে, কিছু খাবার নিয়ে আগে খাই। তা বলে তুই টাকার বস্তা ফেলে, বেশ করেছি ফেলে, জ্ঞান দিবি না কিন্তু। না ও, তার কাছে বিবেক টাকা রেখে দিয়ে ফল আর জল নিয়ে এলো, নে বন্ধু খা। দুই বন্ধু খেলো, খাওয়ার পরে বিবেক বলছে বন্ধু তোর মাথা ঠান্ডা হয়েছে? বলছে হ্যাঁ। তাহলে তুই টাকার বস্তা নিয়ে বস, আমি একটু ঘুমাই। এই বলে বিবেক একটু ঘুমিয়ে গেছে। মনুষ্যত্ব চিন্তা করলো, এই সময় যদি এই বিবেককে মেরে দিতে পারি, মেরে দিতে পারি, এই দুটি টাকার বস্তা আমার হবে। আমি আর মোট করব না, দুটো কারখানা করব। এই বলে একটা পাথর তুলে বিবেকের উপরে যেই পাথরটা বুকে আছাড় দিল, ক্ষত বিক্ষত হয়ে গেল শরীরটা, রক্তে রাঙা হয়ে গেল বৃক্ষ তোলার মাটি। বন্ধু, সামান্য অর্থের বিনিময়ে তুমি আমাকে মারলে, তবে জেনে রেখো আমার সঙ্গে তোমার আবার দেখা হবে।